হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আই এম কঙ্গনা, কঙ্গনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো শ্রাবণের প্রথম সোমবার। সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে একটু চা খেয়ে নিয়েছি। সারাদিনে আর সেরকম কিছুই খাবো না, কিছুই খাবো না। তো এখন দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর একেবারে সেই দুপুর বেলায় খাবো গোবিন্দভোগ চাল, হ্যাঁ ওটাই কিছু একটা হবে, আমি চালের নামটা ঠিক খেয়াল নেই আমার। সেটা দিয়ে ফ্যানে ভাত। আর এদিকে কিন্তু আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দেওয়া কমপ্লিট। তারপর বেরিয়েছিলাম একটা দরকার বলতে মানে কি বলবো, একটা খুব জরুরি দরকার। কারণ আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, তো টায়ার এখন কিনতে হবে। দু এক জায়গায় এখন খোঁজ নিয়ে দেখলাম, যা সেটাতে বুঝলাম যে দরদাম না করলে তুমি ভালো টায়ার তো পাবে, তার সাথে তোমাকে দরদামও করতে হবে। তো যাই হোক, সেটা তো করতে হবে। কি বারবার যাই হোকটা মানে বেরিয়ে আসে। আর আজকে কিনলাম একটা প্রথম ড্রাগন ফল। আমার তো সেরকম একটা খুব একটা ভালো লাগেনি, ওই মোটামুটি লেগেছে। দুপুরবেলা কিন্তু আমার এখানে খাওয়া হয়ে গেছে ফ্যানে ভাত, আলু সিদ্ধ দিয়েছিলাম আর লঙ্কা, এই দিয়ে আর ঘি দিয়ে, জাস্ট অমৃত লেগেছিল, বিশ্বাস করো তোমরা। আর আমি এনেছিলাম আগের দিন একটু আম, সেই আমটা কেটেছিলাম। আর ড্রাগন ফল, আমি ড্রাগন ফলটা কেটে তো খেতে পারিনি। প্রথমত আমাকে ওই আমটাই খেতে হয়েছে, কারণ আমার ড্রাগন ফল খুব একটা ভালো লাগেনি। আর এদিকে আমি ফ্যানটা চালিয়ে নেবো এখন। এই ঘরেই যেহেতু আমি শুই, তোমরা তো সবাই জানো কম বেশি। আর এই ফ্যানটা কিন্তু প্রচন্ড স্পিড, অনেক পুরনো ফ্যান বলতে পারো। ওই আমার বয়স যত 20 বছর। এবার তোমাদের সাথে শেয়ার করি আমি যখন শুই আমার পাশে কি কি থাকে। যখন গরম পড়েছে তখন কিনেছিলাম এই কুলকুল পাউডারটা, সেটাই ছিল। আর তার সাথে ছিল একটা ভলিনি স্প্রে, একটা মাথা যন্ত্রণার যে মলমটা, ওই বাম, ওই একটা থাকে, আর হেডফোন। দেন সন্ধ্যাবেলা খেয়েছিলাম একটু পপকর্ন। আর বেরিয়েছিলাম বিকাল না, সন্ধ্যা, তাও প্রায় 7টা সাড়ে 7টা বাজে। আর দেখে বুঝতেই পারছো কিরকম অবস্থা রাস্তায়। বাড়ি এসে একটু চা খেলাম। আর আজকে যেহেতু শ্রাবণ মাস, নিরামিষ সোমবার আরও, তাই করেছিলাম একটু তরকারি, সাদা আলুর তরকারি, তার সাথে পরোটা। তো এইসব খেয়ে দিয়ে চলে গেলাম ওপরে। আজকে আমাদের রোড লাইটটাই জ্বালায়নি। এখানে কেউ একটা প্যান্ট রেখে গেছে, নির্ঘাত আমার ভাইয়ের প্যান্ট। কি বুদ্ধি, যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে, সে তো বলার মতন নয়। প্রচন্ড বৃষ্টি, পুরো শ্যাওলা হয়ে গেছে আমাদের এখানটা। তার নিচে চলে যাই এখন। এই দরজাটা দেওয়াই যায় না, তার জন্য আগের দিনের ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি একদমই ছোট হয়েছে, শর্ট ভিডিও হয়ে গেছে। তাই ভাবলাম পরের দিনের ভিডিও তোমাদের সাথে একটু অ্যাড করে দিই, যদি একটু বড় হয়। তাতেও দেখলাম খুব একটা বড় হয়নি। আমি বেরিয়েছিলাম তার একটা খুবই দরকার, জরুরি। তো মানে সকাল সকালে আমাকে বেরিয়ে যেতে হয়েছে, মোটামুটি ওই 8টা নাগাদ আমি বেরিয়ে গেছিলাম। তোমরা তো ঘড়িতে দেখতেই পেলে আমি কখন উঠেছি, চা টা খেয়ে বেরিয়েছি। এই স্টেশন মানে বনগাঁ আমার ছোটবেলায় প্রায় বলতে পারো 2-3 মাস অন্তর অন্তরই আসা হতো। তো যখন স্টেশনে ট্রেনটা ঢুকলো, আমি না একটু কি মানে অনেকটাই চমকে উঠেছি। কারণ যে স্টেশনটাকে দেখেছি এত সুন্দর ঝাঁ চকচকে, সেই স্টেশনটা দেখছি পুরোটাই ফাঁকা। ক্যামেরাটা জানি না কিভাবে ধরেছিলাম, কারণ আমি হাঁ করে শুধু স্টেশনটাই দেখছিলাম। এবার অনেকের ধারণা হতে পারে স্টেশন দেখার কি আছে। হ্যাঁ, অবশ্যই স্টেশন দেখার কি আছে, পুরোনো কিছু স্মৃতি, ছোটবেলার স্মৃতিচারণ যদি মনে পড়ে না, সেখানে ক্যামেরা করাটা সম্ভব হয়ে ওঠে না। ঠিক আমারও তাই হয়েছিল। উপরে কোনো শেড নেই, দোকান নেই, কিছু না, ভাঙা চারিদিকটা, যেন মনে হচ্ছে ধ্বংসাবশেষ হয়ে রয়েছে। তো খুব খারাপ লেগেছিল। সরকারের যেটা নিয়ম সেটা তো হয়ে থাকবেই। ভিডিও তো আমি শেষ করিনি। আর আজকে হঠাৎই আমাকে আসতে হয়েছে আমার মামার বাড়ির এদিকে, মানে বনগাঁ আমার মামার বাড়ি। তো তার একটা কারণ আছে, ঘুরতে আসিনি। এটা খারাপই খবর, আমার ভাগ্নির অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই জন্য হসপিটালে ভর্তি, তাই দেখতেই এসছি। তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখবে। তোমাদের সাথে তো ট্রেন থেকে নেমেই কথা বলে নিয়েছিলাম, ভাগ্যিস একটু বলেছিলাম। মনটা খুবই খারাপ,
কারণ একদমই ছোট মা, মানে ওর 2 বছর এখন হবে, এই 29 তারিখ ওর জন্মদিন। তার আগে একটা এরকম ঘটনা আমি তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। আর প্রচণ্ড বৃষ্টি, আমি যখনই মানে স্টেশনে থেকে বেরিয়ে টোটো ধরবো ভেবেছি, তখনই বেরিয়ে দেখছি এই অবস্থা। আর এই দেখো, আসার পথে একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি বলবো, এখানে একটা টিকিট কাউন্টার ছিল, বড় টিকিট কাউন্টার, সেখানটা পুরোটাই যে ভেঙে দিয়েছে। কোনো শেড কোনো কিচ্ছু নেই। যারা যারা বনগাঁ থেকে দেখছো তারা অবশ্যই জানো আগে কীরকম ছিল স্টেশনটার, এখন কীরকম হয়ে গেছে। তো আমি যেহেতু প্রায় 2 বছর, হ্যাঁ 2 বছর মতো তখন মানে এখন এসছি, আর 2 বছর পরে আর কি এসছি। তো আমার কাছে এটা সত্যিই অবাক করা তো মানে বড় কথার থেকেও আমি চমকে উঠেছি যে কি রেখে গেছি স্টেশনটা, কি হয়ে গেছে একটা জিনিস। মানে দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে যায় না চোখে, তো সেটা পুরোপুরি পাল্টে গেছে। তো অচেনা অচেনা লাগছিল। আর এখানে স্টেশনে অনেক কচুরির দোকান থাকতো, যেগুলো আমার খুব খুব প্রিয়। তো সেসব কিছুই নেই, ফাঁকা, পুরো চারিদিকটা ফাঁকা, কয়েকটা হাতে গোনা মানুষজন রয়েছে। এটা জংশন, দেখে তো মনেই হচ্ছে না, আগে পুরো লোকে লোক গম গম করতো। যাই হোক, সারাদিনে তো সেভাবে ক্যামেরার সামনে আসতে পারিনি। তো তার একটা কারণ তো অবশ্যই আছে, কারণ গেছিলাম আমি আমার মামার বাড়ি ঠিক যাইনি, মামার বাড়ি ওদিকেই গেছিলাম। আমার দিদি মানে আমার মামার মেয়ে, আমার দিদির মেয়ের হাত ভেঙে গেছে, একদম ছোট্ট মা। তো সেই নার্সিংহোমে ভর্তি রয়েছে, তাই দেখতে গেছিলাম। তো সেখান থেকে কোনো ভিডিও করা বা কোনো কিছু আমি শেয়ার করিনি, কারণ সেই মন মানসিকতা কোনোটাই ছিল না, একদম ছোট্ট। এই 2 বছর হবে এই মাসে 29 তারিখে। তো মানে এত খারাপ লাগছিলো, তাই তো আমি ওই জন্য কোনো ভিডিও করা বা কোনো কিছু আমার মাথাতেও আসেনি, আমি করিও নি। তো দেন তারপর আমি গেছি, সকালবেলা গেছি, বিকালবেলা চলে এসেছি। আমার প্রচণ্ড ধকল হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। এসে একটু শুয়েও পড়েছিলাম, ঘুমিয়ে নিয়েছিলাম একটুখানি, 1 ঘন্টাও না, ওই পৌনে 1 ঘন্টা মতো। দেন তারপর উঠলাম, সন্ধ্যা দিলাম, এখন দিয়ে একটু বসে আছি। 7টা বাজতে যায়, কিছু খাবো দেখি কি খাওয়া যায়, খিদে পেয়েছে। আর এই তো আজকের আপডেট এটাই। সারাদিন খুবই ব্যস্ততার মধ্যেই গেছে। দুপুরবেলা বাইরে খেয়েছি, সকালেও বাইরেই খেয়েছি। আর আজকের এইদিকে তো বৃষ্টি হয়নি, আমার মামার বাড়িতে তো বনগাঁ। তো খুব শিগগিরই যাওয়ার কথা আছে, একটা প্ল্যানিং আছে। তো যদি যাই অবশ্যই তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমার ব্লগে বা আমার ইউটিউব বা ফেসবুকে আমার মামার বাড়ির ভিডিও বলে কোনো কিছু সেরকম একটা নেই। এবারে যদি যাই, সুন্দর একটা ভিডিও তোমরাও কিন্তু পাবে। কি আর বলবো, দুদিন মিলেও ভিডিওটা এত ছোট হয়ে গেছে, সত্যি বন্ধুরা আমি সরি, মানে কিছু বলার নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।